আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা বিশেষ করে যারা ওমানে থাকে তাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। আমাদের ওমানের যে টেকনিশিয়ান ভাইগুলো আছে বা যারা এইসব কাজের সাথে সম্পৃক্ত। কেননা আজকে যে ল্যাপটপটা রিপেয়ার করব এটা ওমানে আপনার হিউজ পরিমাণে আছে। কারণ এগুলো আপনার ওমানের যে গভর্নমেন্ট স্কুল অথবা যারা চাকরি করে সরকারি তাদের এই কোম্পানির ল্যাপটপগুলো ফ্রি দেওয়া হয় অনসোর। এটা আপনার ওমানি কোম্পানি। তবে এটার যে ভিতরের মাদারবোর্ড বা সিস্টেম এগুলো চায়না হওয়ার কারণে একটু নষ্ট বেশি হয়। কিন্তু এমনিতে সার্ভিস ভালো দেয়, খারাপ না। তো বেশিরভাগ দেখা যায় মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়। আগে এক সময় এটা আপনার মাদারবোর্ড কোম্পানিগুলো আমাদের কাছে পাঠাতো এবং আমরা ফ্রিতে রিপেয়ার করে দিতাম। কিন্তু 2024 সালের শুরুতে এই ল্যাপটপটার ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। অনসোর O50E যে ল্যাপটপটা আছে মডেলটা, মানে এই মডেলটা। তো এখন তো আর এগুলো কোম্পানি করে দেয় না, তো আমাদের রিপেয়ার করতে হবে। দেখেন এটা আমি কিভাবে রিপেয়ার করি। আর এটা এখন যে প্রবলেমটা আমি সলভ করব, এই প্রবলেমটা মানে আমি যদি 100 অনসরের এই মডেলটা যদি আমি রিপেয়ার করে থাকি 100-র মধ্যে, ঠিক আছে, 98টাই এই সেম প্রবলেম। তাইলে তো বুঝতে পারতেছেন মানে এই প্রবলেমই হয়। সচরাচর দেখা যায় আপনার এই সাইডে যে লজিক বোর্ডটা আছে এই লজিক বোর্ডের প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপটা অন হয় এবং অফ হয়, অন হয় এবং অফ হয়। তো সর্বপ্রথম আমি ল্যাপটপটার কন্ডিশন আপনাদের দেখাই। সরি, একা হাতে ভিডিও করি সেজন্য ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, আর চেষ্টা করি ভালো করার, তারপরেও হয় না, জানি না। দেখেন আমি এই যে পাওয়ার বাটন এই পাশে আমি প্রেস করলাম, এটা অন হয় না, ঠিক আছে, কোনো সারা শব্দ নেই, মানে ফুল ডেড কন্ডিশনে আছে। আমি লাইটটা বন্ধ করে দিই, তাহলে আপনি মনে করেন ভালো মতো এই এলইডিটা দেখতে পারবেন। এখন এই পাশে দেখেন চার্জিং এলইডি, আমি চার্জারটা কানেক্ট করি ল্যাপটপের সাথে। দেখেন চার্জিং এলইডিটা জ্বলছে, ঠিক আছে, চার্জ হচ্ছে। এখন আমি অন করার চেষ্টা করি, অন হয় না, ঠিক আছে। এই প্রবলেমটা আপনারা খেয়াল করবেন, এই ধরনের ল্যাপটপ অন হয় না, কিন্তু এই জায়গাতে এলইডিটা আছে, পাওয়ার এলইডিটা, এটা 1 সেকেন্ডের জন্য একটা ঝলক দেবে, ঠিক আছে। আমি পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখলে 1 সেকেন্ডের জন্য ঝলক দেবে একটা। ওই সময় আপনার দিচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেন ভিডিওতে, আপনি দেখতে পারবেন। ওই দেখেন ঝলক দিল 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে। এই কন্ডিশনেই থাকবে, আপনার এটা অন হবে না। তো এইটাই আমি আজকে রিপেয়ার করে দেখাবো আপনাদের। ভিডিও সম্পূর্ণ দেখেন, আপনারা বুঝে যাবেন আসলে কি সমস্যা, কিসের জন্য এমনটা হয়। এটার সবকিছু খুলে নেব আমি, যা যা স্ক্রু আছে, একদম সিম্পল এটা রিপেয়ার করা। এই প্রবলেমটা আপনার পাওয়ার আইসি থেকে আসে, এই ল্যাপটপটার, মানে এই মডেলটার ল্যাপটপের যে পাওয়ার আইসি আছে ওই পাওয়ার আইসি থেকে এই প্রবলেমটা আসে। তো এটা আপনার চেঞ্জও করতে হবে না পাওয়ার আইসিটা, এই পাওয়ার আইসিটা জাস্ট খালি একটু হিট দিয়ে নাড়িয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটু হিট দিবেন, হিট দিয়ে আপনার বলগুলো যেন নিচের গলে যায়, আর সেই বলটা মানে আস্তে করে একটু নাড়িয়ে দিবেন ই দিয়ে, আপনার হট এয়ার গান যেটা আছে, যেগুলো দিয়ে আইসি আপনারা লাগান, ওইটা দিয়ে।
ল্যাপটপটা আগে কেউ খুলে নেই। তো এই ধরনের ল্যাপটপ রিপেয়ার করা আপনার অনেকটাই সহজ হয়ে যায় যদি আগে কেউ না খুলে। আমি এই ল্যাপটপটার মাদারবোর্ড দিয়ে একটা মিনি ল্যাপটপ বানিয়েছিলাম আমার ভিডিওতে দেখাইছিলাম আপনাদের। মোটামুটি ভালোই, খারাপ না। আপনার নর্মাল যে কাজগুলো আছে ওগুলো ভালো মতোই করা যায় এটা দিয়ে। এখন এটা সাইডে রেখে দিলাম আমি। এখন এই মাদারবোর্ডটার কাজ করতে হবে জাস্ট, আর কোনো কিছুই না। দেখেন আপনারা, এই যে আইসিটা আছে এটাই মূলত পাওয়ার আইসি এই ল্যাপটপটার, ঠিক আছে? এই জায়গা থেকেই এই প্রবলেমটা আসে। এখন এই আইসিটা আমি যদি উঠাই রিভলভ করে দিই তাও হবে, আর যদি হালকা একটু হিট দিয়ে নাড়িয়ে দিই তাও এই ল্যাপটপটা অন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি রিভলভের ঝামেলায় যাব না, আমি আস্তে করে মানে হিট দিয়ে নিচের বলগুলো যেন গলে যায় এমন অবস্থায় হালকা একটু নাড়িয়ে দেব, ব্যাস আমার কাজ শেষ। তো দেখেন আমি এই ধরনের ইউজ করি নাড়ানোর জন্য, আবার এটাও অনেক সময় ইউজ করি, তবে আমার কাছে এটাই বেটার লাগে, ঠিক আছে? এভাবে হালকা একটু করলে হয়ে যায়। হিট ল্যাপটপে একটু বেশি লাগে, কারণ ল্যাপটপের যে ইটা আছে এই মাদারবোর্ডটার মানে থিং একটু বেশি, মানে মোটা একটু বেশি, সেজন্য হিট বেশি লাগে। দেখা গেল 450-500 মতো হিট আমার এইটা দিয়ে দিতে হয়, তারপর গিয়ে বলে। কিন্তু আমার এইটা দিয়েই আপনার 350 থেকে 400-এর মধ্যে আপনার মোবাইলের যে আইসিগুলো আছে বা মোবাইলের বোর্ডের যে কম্পোনেন্টগুলো আছে ওগুলার কাজ ভালো মতোই করা যায়। তবে ল্যাপটপের যে বিজি পেস্ট মানে এই রাংগুলো ব্যবহার করা হয়, এই রাংগুলো অনেক শক্ত হয়ে থাকে, কারণ ল্যাপটপে একটু হিট বেশি হয়। যদি আপনার নর্মাল রাং ব্যবহার করা হয় তাহলে দেখা গেল আপনার ল্যাপটপ ইউজ করার সময় আপনার ওই রাংটা গলে গিয়ে আপনার ল্যাপটপটা ড্যামেজ হতে পারে। এই জন্য আপনার ল্যাপটপে সাধারণত আপনার বেশি যে হিট ওই এইগুলো ব্যবহার করা হয়, ওই বিজি পেজগুলো ব্যবহার করা হয় যেন আপনার ল্যাপটপে কোনো ড্যামেজ না হয় রানিং অবস্থায়।
হ্যাঁ, যাই হোক, তো এই আইসিটা ঠিক আছে, এইটা একটু হিট দিয়ে আপনারা জাস্ট নাড়িয়ে দিবেন, তাইলেই আপনার কাজটা হয়ে যাবে। আর এই কাজটা তখনই করবেন যখন আমার ইসের সাথে, মানে আমার প্রবলেমের সাথে আপনার প্রবলেমটা সম্পূর্ণভাবে ম্যাচ করে। কেননা অন্য কোনো প্রবলেমও হতে পারে, কিন্তু আপনার 90% যে অনসরের ল্যাপটপগুলো আছে এই প্রবলেমই হয়। ঠিক আছে, এই প্রবলেমটা বুঝবেন কিভাবে? চার্জ নেবে কিন্তু ল্যাপটপ অন হবে না, যে পাওয়ার এলইডিটা আছে ওইটা 1 সেকেন্ডের জন্য ব্লিঙ্ক করবে। আপনি অনেক সময় দেখা গেল আপনার পাওয়ার বাটন ক্লিক করছেন এবং ছেড়ে দিছেন, 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করতেছে। ঠিক আছে, আবার এমনও হতে পারে পাওয়ার বাটন মানে চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় ব্লিঙ্ক করে, আবার ছেড়ে দেন ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যায়, এমনও হতে পারে। এই ধরনের প্রবলেম আসলেই আপনি সর্বপ্রথম এই আইসিটা হিট দিবেন, হিট দিয়ে হালকা একটু নাড়িয়ে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। তো দেখেন আমি মানে ল্যাপটপটা আমি লাগিয়ে দিই যেখানে ছিল। দেখ চার্জ হোক, তাহলে আজকের মতো বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করেন না, ঠিক আছে? হয়তো ভিডিওর কোয়ালিটি খারাপ, ঠিক আছে, তবে আমি তো চেষ্টা করি আপনাদের ভালো কোনো কিছু শেখানোর, তাই না? আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটা মোবাইল কিনতে হবে ভালো, ইনশাল্লাহ এই মাসে কিনবো মোবাইল। এরপরে চেষ্টা করব মানে একটু ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার।